অনেক অন্যায় অপরাধ সংঘটিত হয়েছে, অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, অনেক হত্যা গুম হয়েছে, অনেক মিথ্যা মামলা মোকদ্দমার কারণে অনেকে জেল কেটেছে, অনেকে বাড়িঘর ভাঙা ছিল। শেষ পর্যায়ে এসে আমাদের এই সরকার, এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন যখন করেছিল, তখন এদেশের মুক্তিকামী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমর্থক সহ এদেশের সকল স্তরের সাধারণ মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। স্বৈরাচারী সরকার সেদিন দিশাহারা হয়ে এদেশের পুলিশ বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে মানুষের উপর গুলি চালানোর জন্য নির্দেশনা দিয়েছিল। এই সেই সহায়তা, যে এলাকা থেকে অনেকেই প্রাণ হারিয়েছে সেদিন আন্দোলন সংগ্রামে গিয়ে, যারা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে গেছে, আজকের এই সভায় দাঁড়িয়ে তাদের মুখের মাত্রা কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছেন আপনারা আন্দোলন সংগ্রাম এবং অনেক ত্যাগের মাধ্যমে। তাই আপনাদের সবাইকে আমি আমার প্রিয় সহকর্মীদের সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি ঐতিহাসিক অভ্যুত্থান গড়ে গেল 5ই আগস্ট, যে অভ্যুত্থানের মাধ্যমে অবহেলাপূর্ণ স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল, দেশ থেকে পালিয়ে গেল। আর তার দোসর যারা ছিল, যারা ক্ষমতার দ্বন্দ্বে সেদিন নিজেদেরকে অনেক বড় ভাবত, নির্যাতন করে মানুষকে, অবজ্ঞা করে মানুষকে গালমন্দ করে যারা আত্মতৃপ্তি উপলব্ধি করত, তারাও শেখ হাসিনার সাথে সাথে পালিয়ে যেতে শুরু করলো, আত্মগোপনে চলে গেল। আজকে মানুষ নতুন বিজয় লাভ করে 5 তারিখের পর থেকে মুক্ত আকাশের নিচে শক্তি প্রশ্বাস পেলে আজকে তারা চলতে পারে, নিজেদেরকে আজকে তারা মতামত প্রকাশ করার মাধ্যমে একজন নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে। আমি আজকে আপনাদের কাছে এই কথা বলতে চাই, আন্দোলন সংগ্রাম অনেক ত্যাগের মাধ্যমে তো আমরা আমাদের বিজয় সূচিত করলাম মহান আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ এবং দয়ায়। স্বৈরাচারী সরকার 16 বছর এদেশের জন্য কি কি ক্ষতি করে গেছে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সেটা তুলে ধরতে চাই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। স্বৈর শাসকের বিরুদ্ধে, পাকিস্তানি শাসক জনতার বিরুদ্ধে এর মূল লক্ষ্যই ছিল যারা গণতন্ত্রকে হত্যা করেছিল তাদের বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করব। যারা ন্যায় বিচারকে ধ্বংস করে দিয়েছিল সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। যারা মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নিয়েছিল আমরা সেই মৌলিক অধিকার ফিরিয়ে আনব। যারা শোষণ করে বাংলাদেশকে, শোষণ করে পশ্চিম পাকিস্তানকে স্বর্গরাজ্য বানিয়েছিল, আমরা সেই অর্থনৈতিক বৈষম্যকে আমরা দূর করে একটাই শোষণবিহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। ফ্যাসিস্ট হাসিনা সরকার 16 বৎসরে বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনিক যে কাঠামো ছিল, প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের জনগণকে হত্যা করেছে। 15 সালে, 18 সালে এবং 2024 সালে যে নির্বাচন হয়েছে আপনারা জানেন, ভোটারবিহীন নির্বাচন হয়েছে। জনগণ ভোটের অধিকার রাখে, ভোটের মালিক জনগণ।
জনগণ এই 3টি নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করতে পারে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, এবং আমি দামি নির্বাচন করে নিজেদেরকে ঘোষণা করে ক্ষমতা দখল করে রেখেছিল। এই ক্ষমতা দখলের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আপনারা জানেন স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল। বিচারকরা বিচারালয়ে বসে কোনদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। শাসকেরা হুকুম দিয়েছে আর বিচারকরা সেই হুকুম শুনে অন্যায় রায় দিয়েছে। এদেশের মানুষ বিচারালয় থেকে কোন ন্যায় বিচার পায় নাই। এই বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা জানেন দেশের মধ্যে দুর্নীতির এমন এক ঐতিহাসিক একটা অধ্যায় রচনা করেছে যে ইতিপূর্বে আর কেউ কোন সরকার এত বেশি দুর্নীতি করতে পারে না। ব্যাংকগুলোকে সম্পূর্ণভাবে লুটে নিয়েছে। সমস্ত রাষ্ট্রীয় প্রশাসনের যে অর্থ সম্পদ ছিল সেগুলা তারা লুট করে নিয়েছে। লুট করে নিয়ে তারা এদেশে রাখে নাই, বিদেশে পাচার করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুণ্ঠন করে তারা বিদেশে সেই টাকা পাচার করে দিয়েছে। দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ভঙ্গ করে দিয়ে গেছে। এরপর তারা এদেশের মানুষের মৌলিক যে অধিকার, কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা হরণ করে নিয়েছে। যখন তারা অন্যায় অপরাধ করেছে, তারা যখন লুটতরাজ করেছেন, যখন বিএনপি সহ সমমনা বিরোধী দল তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আন্দোলন করেছে, নির্বিচারে তারা আমাদের উপর গুলি চালিয়েছে, হত্যা করেছে, আইনাগর বানিয়েছে। তারা মিথ্যা মামলা, পাহাড় সময় মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। সেদিন আমরা রাজপথে দাঁড়িয়ে কোনো তাদের বিরুদ্ধে কথা বলতে পারি নাই। আমাদের সেদিন কোনো বাক স্বাধীনতা ছিল না। এমনি ভাবে স্বৈরাচারের শাসক, আপনারা জানেন হাইকোর্টের বিচারক নিয়োগ থেকে শুরু করে নিচের আদালতের যে নিয়োগ ব্যবস্থা ছিল, তাদের দলীয় মানুষ ছাড়া কোন মানুষকে সেখানে নিয়োগ দিতে দেয় নাই। নির্বাচন কমিশনে তাদেরকে নিয়োগ করা হয়েছে যারা তাদের পুতুল হিসাবে কাজ করত। সেই নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছে। এমনি ভাবে এক এক করে রাষ্ট্রের সমস্ত প্রশাসন যন্ত্রকে তারা ধ্বংস করেছে। শুধু এখানেই শেষ নয়, মানুষের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী, র্যাব, মিডিয়া, আপনারা জানেন জনগণের অর্থে তাদেরকে লালন পালন করা হয়। তাদের হাতে যে অস্ত্র জনগণের অর্থ দিয়ে সেগুলো আমদানি করা হয়। এগুলা কেন দেওয়া হয় তাদের হাতে? মানুষের নিরাপত্তা বিধান করার জন্য। স্বৈরাচারী শাসক তাদেরকে ব্যবহার করেছে নিরস্ত্র মানুষের বুকে গুলি চালানোর জন্য। নিরস্ত্র মানুষের বুকে তারা গুলি চালিয়েছে এবং এই পুলিশ বাহিনী এবং বিভিন্ন বাহিনী রাষ্ট্রের কর্মচারীদের, রাষ্ট্রের মালিকের বিরুদ্ধে সেদিন আন্দোলনের সংগ্রামে লড়াই নেমেছে। আন্দোলনের তীব্র অবস্থা যখন চলছিল, তখন তারা নির্বিচারে গুলি করার পরে আন্দোলনকারী শুধু নয়, শিশুরাও তাদের হাত থেকে রেহাই পায় নাই। অনেক শিশুকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই যে পুলিশ বাহিনী এবং বিভিন্ন বাহিনী জনগণের বিরুদ্ধে দিয়েছিল, আজকে যখন আমরা 5 তারিখে নতুন করে দেশ একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিতাড়িত করে মুক্ত করেছি, তখন আজকে দেশের অবস্থা কি দেখেন। থানায় যাবেন, পুলিশ নাই, পুলিশ থাকলে সেখানে গিয়ে কোনো প্রতিকার পাবেন না। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ আজকে পুলিশের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না। কারণ কি? কারণ জনগণের বিরুদ্ধে স্বৈরাচার পুলিশকে ব্যবহার করেছে। আর আন্দোলন সংগ্রামে পুলিশ বাহিনী পরাজিত হয়েছে জনগণের কাছে।
এই কারণে তারা আজকে ভয়ে ভীত, তারা আজকে মুখ দেখাতে পারে না, তাদের মধ্যে আস্থা আর বিশ্বাস নাই, তাদের মধ্যে আজকে দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে তারা উঠতে পারতেছে না। সেজন্য আজকে পুলিশ জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এমনি একটি অবস্থার মধ্যে দিন যাচ্ছে।